বক্তব্য রাখছেন গত 16টি বছর বাংলাদেশ জামাত ইসলামীকে যে দুঃসাহস বন্ধনাতে যে নিয়ম নির্যাতন করে জামাত ইসলামীকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল, আজকে তার কথার সহিংস সারা বিশ্বে প্রমাণ হয়েছে জামাত ইসলামী বাংলাদেশ একটি শক্তি। জামাত ইসলামী আগামী দিনের ইসলামী বিপ্লবের শক্তি। আমরা আগামী দিনে বাংলাদেশকে একটি কল্যাণমুখী ইসলামী রাষ্ট্র পরিণত করতে চাই। আপনাদের মাঝে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘের খুলনা জেলা এবং মহানগরী শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার অন্যতম নেতা বরকতার কৃতি সন্তান জনাব অধ্যাপক শামীম আবুল হক। আসসালামু আলাইকুম। 16টা বছর কি কম না বেশি? এই তেরোখাদার রাজপথে এবং বাংলাদেশে যারা ইসলামের স্লোগান দেয়, আল কোরআনের স্লোগান দেয়, বিশ্ব নেতার নামে স্লোগান দেয়, তাদেরকে স্লোগান দিতে মন ভরে কথা বলতে দেওয়া হয়নি। প্রিয় ভাইরা, আজকে আমি এখানে দেখলাম 80 বছরের বৃদ্ধ পর্যন্ত উপস্থিত হয়েছে, যারা শুধু বুকের ব্যথা নিয়ে আর যন্ত্রণা নিয়ে রাতের আধার কাটিয়েছে যায় নামাজে, আল্লাহর কাছে দোয়া করেছে কবে এই জমিন জালেমের কবল থেকে মুক্ত হবে। আজকে একটি ঐতিহাসিক দিন। অনেকে মনে করে আগস্ট মাস শোকের মাস। এই 5ই আগস্টের মাধ্যমে আগস্ট মাস হচ্ছে বিজয়ের মাস। 16 কোটি মানুষের কাছে এখন 16ই ডিসেম্বর বিজয় নয়, 16ই ডিসেম্বরের বিজয় ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে এদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব ছিনিয়ে এনেছিল। আর এবারের সংগ্রামের মধ্য দিয়ে এদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে এই জমিনকে মুক্ত করেছে। আমি আজকে তৌহিদি জনতার উদ্দেশ্যে বলতে চাই, আমিও স্বীকার, এই 16 বছর বুক চিরিয়ে জবান খুলে নারাই তাকবীরের স্লোগান দিতে পারিনি। আমি 2-3টা স্লোগান দেব, আমার সাথে স্লোগান দিতে হবে, সেই আক্ষেপ মেটাতে চাই। নারাই তাকবীর, নারাই তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এসো ভাই তলে তলে, আল কোরআনের ছায়া তলে। আমি তেরোখাদার জনতা, প্রশাসন, সাংবাদিক ভাই সহ সকলের কাছে জানতে চাই, আজকে যে স্লোগানের আওয়াজ আপনাদের কর্ণকুহরে পৌঁছেছে, আপনারা আওয়ামী লীগের স্লোগান শুনেছেন, তাদের রাজনৈতিক দাপট দেখেছেন, এই স্লোগানের আওয়াজ কি আওয়ামী লীগ আপনাদেরকে শুনিয়েছে? আমি পরিষ্কার বলতে চাই, আমার কথা সহজে বুঝবেন। আজকে যে স্লোগান দিলাম, যে ইসলামের কথা বললাম, আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। ঈদগার মাঠে কথা বলতে গিয়েছি, মাহফিলে কথা বলতে গিয়েছি, আস্তে করে কানের দ্বারে এসে বলছে প্রশাসন চারিদিকে, কথা সরকারের বিরুদ্ধে বলা যাবে না। কি বলতে হবে? হযরত মাওলানা শেখ হাসিনা বলে দিয়েছেন, এটা বলতে হবে, এটা বলা যাবে না। এই হচ্ছে, আপনারা জানেন মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করা হয়েছে। মুফতি আমির হামজাকে 3 বছর কারারুদ্ধ করে রাখা হয়েছিল। বলেন, মাহফিল করতে গেলে প্রশাসনের অনুমতি লাগবে, আর প্রশাসন ছিল কিসের প্রশাসন? আওয়ামী লীগের প্রশাসন বলেছে অনুমতি হচ্ছে না, মাহফিল করা যাবে না। এই বাংলাদেশ
কি মুসলমানের বাংলাদেশ কিনা বলেন? এই দেশে ইসলামের কথা বলা যাবে না, মসজিদে মাদ্রাসায় কথা বলা যাবে না, এতে কি ভারতের অঙ্গরাজ্য হতে পারে? প্রিয় ভাইরা, রাজনৈতিক বক্তব্য দিলে অনেক দেওয়া সম্ভব। আমি আজকে একটি বিষাদের দিন, আজকে 14ই আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের শাহাদাত বার্ষিকী। আপনারা আস্তে 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 কথা বলেনি। আপনারা জানেন সাঈদী সাহেবকে প্রথমে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। আওয়ামী ষড়যন্ত্র দেশবাসীর রুখে দেওয়া প্রতিহত করার আন্দোলনের মুখে এই শেখ হাসিনার সরকার সেদিন ফাঁসির বদলে মৃত্যু কারাদণ্ড দিয়েছিল। তাদের ভিতরে এই ক্ষোভ ছিল যে নিজামী মুজাহিদ, গোলাম আজম, কামরুজ্জামান, মীর কাসিম আলীকে যেভাবে ফাঁসিতে ঝুলিয়েছি সাঈদী সাহেবকে সেভাবে ঝুলাতে পারিনি। এই কারণে 14ই আগস্ট বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে সাঈদী সাহেবকে হত্যা করা হয়েছে। আজকে তাকিয়ে দেখেন সাঈদী সাহেবের নামে স্লোগান দেওয়ার লোক আছে কিনা, আর শেখ মুজিবের নামে স্লোগান দেওয়ার লোক আছে কিনা। সাঈদী সাহেব কি শুধু বাংলাদেশের সম্পদ ছিল বলেন? সাঈদী সাহেব বাংলাদেশের নয়, সারা বিশ্বের সম্পদ ছিল। আজকে যদি সাঈদী সাহেব বেঁচে থাকতেন, কোন একটি জায়গায় মাহফিল আহ্বান করা হতো, একটি দাওয়াতি কাজ করা হবে না, লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে যেত। প্রিয় ভাইরা, এইভাবে এই দেশ থেকে আলেম উলামাদেরকে নিশ্চিহ্ন করে ইসলাম নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু ষড়যন্ত্রের উত্তম ফয়সালাকারী একজন আছে, ঠিক কিনা বলেন? তিনি কে? এই কারণে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, আমি এই তেরোখাদার মানুষ, আমাকে 8 বার গ্রেফতার করা হয়েছে। 4 মাস 4 দিনে আমি কারাগারে ছিলাম। আপনারা জানেন যে এইভাবে এই তেরোখাদার শতাধিক মানুষ যাদেরকে কারারুদ্ধ করা হয়েছিল বিনা কারণে, বিনা অপরাধে। আমি ছোট্ট একটি ঘটনা শুধু বলতে চাই। আমাকে 22 তারিখে গ্রেফতার করা হয়েছিল, আমদানিতে রাখা হয়েছিল। এক মুরব্বী এসে বলছে যে আমি মেট্রো রেল পুড়িয়ে এসেছি, তোমরা সরে যাও আমার কাছ থেকে। আমরা বুঝতে পারিনি। উনি রাত 3টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ, হে আরশের মালিক, তুমি তাকিয়ে দেখো বাংলাদেশের জমিন আজকে জালেমের জমিনে পরিণত হয়েছে। তুমি আমাদেরকে এই জমিন থেকে আসমানে উঠায় নাও, নইলে এই ভূগর্ভে আমাদেরকে দাফন করে দাও, আমরা সহ্য করতে পারছি না। প্রিয় ভাইরা, এই আর্তনাদ কি শুধু ওই মুরব্বী ছিল? আপনারা আয়নাঘরের নাম শুনেছেন, বক্তব্য লম্বা করতে চাই না। এরকম হাজার লক্ষ কোটি মানুষের আর্তনাদ শেখ হাসিনার মসনদ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা কি দেশ ছেড়ে পালানো লোক? বলেন, ও কার বেটি যেন? কার বেটি? শেখের বেটি দেশ ছেড়ে পালায় না, অথচ পালাইছে কিনা? বাড়ি যে হিসাব করে দেখবেন তাহলে কার বেটি, বাড়ি যে হিসাব করে দেখবেন কার বেটি। প্রিয় ভাইরা, এই স্বৈরাচারী জালেম সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম যারা রক্ত ঝরিয়েছিল, সেই রক্তের পূর্ণতা দিয়েছে জামাত এবং শিবিরের নেতারা। আপনারা দেখেছেন রংপুরে আবু সাইদকে হত্যা করা হয়েছে, দেখেছেন না? আবু সাইদ শিবিরের নেতা ছিল। নিজামী মুজাহিদ সাঈদী সাহেবের রক্তের মাধ্যমে এই স্বৈরাচারী জালেম সরকারের পতনের যে বীজ বপন করা হয়েছিল, আবু সাইদের রক্তের মাধ্যমে পতনকে পূর্ণতা দান করা হয়েছে। প্রিয় ভাইরা, আমাদের যারা জামাত করেন, শিবির করেন, আমাদের এখনো অনেক পথ বাকি। আমরা কিছু পথ এসেছি, সামনের দিকে যাওয়ার জন্য এখনো অনেক পথ আমাদের বাকি রয়েছে। এই জন্য আমরা কোনো ধ্বংসাত্মক কটূক্তি, কোন ধরনের রাজনৈতিক প্রতিহিংসার মূলক কোনো কথা আমরা বলবো না।
এমনিতে আমাদের গায়ে রং লাগানোর পায়তারা চলছে। এজন্য আমরা অত্যন্ত সতর্কতার সাথে চোখ কান খোলা রেখে আমরা আমাদের সংগঠন সম্প্রসারণ দ্বীনি দাওয়াতি কাজে নিজেদেরকে পেশ করব। আমি যখন কারাগারে ছিলাম তখন আমি আমার বলতে লজ্জা হচ্ছে যে আমার অনেক ব্যবসায় ক্ষতি হয়েছে, কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। আমি যখন জেলখানায় আমি চিন্তা করলাম আমার সন্তান চলে যেতে পারে, আমার স্ত্রী চলে যেতে পারে, আমার ব্যবসা চলে যেতে পারে, আমার চাকরি চলে যেতে পারে, কিন্তু এই দিনের পর থেকে আমাকে এক চুল পরিমাণ সরানো যাবে না। এরকম সিদ্ধান্ত নিয়ে হাজার হাজার মানুষ কারাগারে গিয়েছে, কারোর কপালে ভাঁজ দেখিনি, কাউকে কান্না করতে দেখি নাই। এটির নাম হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ। আসুন আমরা আমাদের আদর্শের দাওয়াতকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দ্বীনি আন্দোলনকে ত্বরান্বিত করার কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করি। সবাইকে আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত 15 বছর আমরা দেখেছি জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার জন্য অনেক চেষ্টা পাইতারা চালানো হয়েছে। তারা কি সফল হয়েছে? আজকে তারা কথাবার্তাকে সাক্ষী দিচ্ছে জামাত ইসলামী কোন জঙ্গিবাদ এবং সন্ত্রাসী সংগঠন নয়। জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। সংগ্রামী তারা কথাবাসী এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিক্ষোভ উত্তর সমাবেশে সম্মানিত প্রধান অতিথি তারকাদার কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার সংগ্রামী নায়েব আমির তারকাদার সর্বোচ্চ ইসলামী বিদ্যাপীঠ আটলিয়া সিদ্দিকী আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বক্তব্য নিয়ে আসছেন। অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الآية. বাংলাদেশ জামাত ইসলামী তেরোখাদা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল উত্তর সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী তেরোখাদা উপজেলা শাখার সভাপতি জনাব মাওলানা মাস্টার হাফিজুর রহমান, উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক অধ্যাপক সরদার ইনামুল হক, সমবেত তেরোখাদাবাসী আল্লাহর শুকরিয়া। গত 5 তারিখে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্ররা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী করেছে সমাজ এবং রাষ্ট্র থেকে বৈষম্য দূর করার আন্দোলন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হাদীদের মধ্যে ঘোষণা দিয়েছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ। আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর আর 104 খানা আসমানি কিতাব পাঠিয়েছেন বৈষম্য মুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য। ছাত্রদের এই আন্দোলন মেধার ভিত্তিতে কোটা নির্ধারণ হতে পারে, তাদের আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হতে পারে। বাংলাদেশ জামাত ইসলামীর আন্দোলন হলো ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার এই আন্দোলনে এই 15 বছরের ব্যবধানে জীবন দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, বাংলাদেশের জাতীয় সংসদের 2 বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, শিল্প
শিল্প এবং কৃষ্ণ আন্দোলনে দুর্নীতিমুক্ত নেতা জনাব শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। সেই শহীদের রক্তের ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল। সেই আন্দোলনে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদের রক্ত দিয়ে নতুন যাত্রা শুরু হয়। সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে চলতি মাসের 1 তারিখে নিষিদ্ধ ঘোষণা করেছিল। জামাত ইসলামীর আমির বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা ডাক্তার শফিকুর রহমান হজ থেকে ফিরে এসে তিনি বলেছিলেন, সরকার আমাদের নিষিদ্ধ করলেও আমরা কোন রাজনৈতিক কর্মসূচি দিব না। আওয়ামী লীগ সরকার তার পতন ঠেকাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বুমেরাং করে দেওয়ার জন্য জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে। জামাত ইসলামীর আমির বলেছিলেন, আমরা কোন রাজনৈতিক কর্মসূচি দিব না, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আওয়ামী শেখ হাসিনার পতন ঘটাতে চাই। 5 তারিখে পতন ঘটেছে। লক্ষ্য করে দেখেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জামাত ইসলামীর ঐতিহাসিক ভূমিকা থাকার কারণে 5 তারিখ দুপুর 2টার সময় গণভবনে প্রথমে তিনি ডাক পেয়েছিলেন, তিনি হলেন জামাত ইসলামীর আমির জনাব ডাক্তার শফিকুর রহমান। আমাদের আমির জামাত বলেছেন, এটা কোনো বিজয় নয়, এটা হলো প্রাথমিক একটা অবস্থা তৈরি হয়েছে। গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক ভাবে একটি নির্বাচনে দেশে হবে। তৌহিদি জনতা এবং এ দেশবাসীর কাছে জামাত ইসলামের আপিল হলো, ছাত্ররা যদি বৈষম্য বিরোধী আন্দোলন করে সফল হতে পারে, ও তৌহিদি জনতা তোমরা জেগে ওঠো, সকল জনগণকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল কোরআনী সমাজ প্রতিষ্ঠার জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সকল শহীদের রক্তদান সার্থক হবে। আমরা এভাবেই কেবল ইসলামী রাষ্ট্র কোরআনী আইন চালুর মাধ্যমে শহীদের রক্তের ঋণ আমরা শোধ দিতে চাই। হত্যার বদলায় হত্যার মাধ্যমে নয়, আদর্শিক বিজয়ের মাধ্যমে, একটি কোরআনী পার্লামেন্ট গঠনের মাধ্যমে ক্ষুধা দারিদ্র বেকারত্ব অসহায়ত্ব দূর করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করে আমরা শহীদের রক্তকে আমরা কার্যকারী করতে চাই। স্লোগান দাও, মোল্লা স্লোগান দাও। আচ্ছা আমি নামে যাই না, এটা হচ্ছে আস্তে আস্তে লোক পিছনে এই মুহূর্তে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা আল্লাহু আকবার আল্লাহু বিশ্বনবী মুস্তাফা তোমার নেতা আমার নেতা ঘরে ঘরে
বাংলাদেশের মাটি ফার্স্ট
ফাস্ট ফাস্ট একটু ফাস্ট এই ভাই শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া আল্লাহ এই বিজয় জনতা জিন্দাবাদ জিন্দাবাদ
ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির নারাই তাকবীর নারাই তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী সাইদের রক্ত সাইদের রক্ত নিজামের রক্ত নিজামের রক্ত সাইদের রক্ত মুজাহিদ সাহেবের রক্ত কামারুজ্জামানের রক্ত সাইদি সাহেবের রক্ত নারায়
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সারা দেশে নৈরাজ্য, ছাত্র জনতার উপর জোরদার এবং বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই বিক্ষোভ সমাবেশ, আজকের এই মিছিল সমাবেশ সংগ্রামী উপস্থিতি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কলকাতা উপজেলার মন্ত্রী শাসন কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব আব্দুল সালাম জাহেদি। বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল সালাম জাহেদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, দীর্ঘ 15টি বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা রাজপথে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তাওহীদি জনতা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কখনো সন্ত্রাস নৈরাজ্যে বিশ্বাস করি না। অমুকের চামড়া তুলে নেব আমরা এ ধরনের স্লোগানে আমরা বিশ্বাস করি না। আদর্শের সংগঠন জামাত ইসলামী করি, আমরা আদর্শের মাধ্যমেই বিজয়কে ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আমিরে জামাতের একটা কোড আপনাদের সামনে পেশ করার মাধ্যমে বক্তব্য শেষ করব। আমাদের কোন একজন কর্মী বা নেতা কেউ কোথাও কোনো নৈরাজ্য, কারোর দোকান ভাঙ্গা, কাউকে ধমক দেয়া এ ধরনের কাজে যদি কেউ লিপ্ত থাকেন, আমিরে জামাতের ঘোষণা, তাকে জামাত ইসলামী থেকে বহিষ্কার করা হবে। সুতরাং ভালোভাবে বুঝে নিতে হবে, আমাদের আচার আচরণ কথাবার্তার দ্বারা যেন কেউ কষ্ট না পায় এবং আমরা কারোর বাড়ি ঘর দোকান ইত্যাদি ভাঙতে যাব না, বরং যারা এই কাজ করবে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমি তাওহীদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখছেন তাওহীদি জনতা। গত 16টি বছর বাংলাদেশ জামাত ইসলামীকে যে দুঃসাহস বন্ধনাতে যে নিয়ম নির্যাতন করে জামাত ইসলামীকে কমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল, আজকে তার খবর সহিংস সারা দেশে প্রমাণ হয়েছে জামাত ইসলামী বাংলাদেশ একটি শক্তি। জামাত ইসলামী আগামী দিনের ইসলামী বিপ্লবের শক্তি। আমরা আগামী দিনে বাংলাদেশকে একটি কল্যাণমুখী ইসলামী রাষ্ট্র পরিণত করতে চাই। আপনাদের মাঝে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা এবং মহানগরী শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার অন্যতম নেতা, বরকতার কৃতি সন্তান জনাব অধ্যাপক শামীম আবুল হক। আসসালামু আলাইকুম। 16টা বছর কি কম না বেশি?
তেরোখাদার রাজপথে এবং বাংলাদেশে যারা ইসলামের স্লোগান দেয়, আল কোরআনের স্লোগান দেয়, বিশ্ব নেতার নামে স্লোগান দেয়, তাদেরকে স্লোগান দিতে মন ভরে কথা বলতে দেওয়া হয়নি। প্রিয় ভাইরা, আজকে আমি এখানে দেখলাম 80 বছরের বৃদ্ধ পর্যন্ত উপস্থিত হয়েছে, যারা শুধু বুকের ব্যথা নিয়ে আর যন্ত্রণা নিয়ে রাতের আধার কাটিয়েছে যায় নামাজে, আল্লাহর কাছে দোয়া করেছে কবে এই জমিন জালেমের কবল থেকে মুক্ত হবে। আজকে একটি ঐতিহাসিক দিন। অনেকে মনে করে আগস্ট মাস শোকের মাস। এই 5ই আগস্টের মাধ্যমে আগস্ট মাস হচ্ছে বিজয়ের মাস। 16 কোটি মানুষের কাছে এখন 16ই ডিসেম্বর বিজয় নয়, 16ই ডিসেম্বরের বিজয় ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে এদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব ছিনিয়ে এনেছিল। আর এবারের সংগ্রামের মধ্য দিয়ে এদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে এই জমিনকে মুক্ত করেছে। আমি আজকে তৌহিদি জনতার উদ্দেশ্যে বলতে চাই, আমিও শিকার। এই 16 বছর বুক চিরিয়ে জবান খুলে নারাই তাকবীরের স্লোগান দিতে পারিনি। আমি 2-3টা স্লোগান দেব, আমার সাথে স্লোগান দিতে হবে, সেই আক্ষেপ মেটাতে চাই। নারাই তাকবীর, নারাই তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এসো ভাই তলে তলে, আল কোরআনের ছায়া তলে। আমি তেরোখাদার জনতা, প্রশাসন, সাংবাদিক ভাই সহ সকলের কাছে জানতে চাই, আজকে যে স্লোগানের আওয়াজ আপনাদের কর্ণকুহরে পৌঁছেছে, আপনারা আওয়ামী লীগের স্লোগান শুনেছেন, তাদের রাজনৈতিক দাপট দেখেছেন, এই স্লোগানের আওয়াজ কি আওয়ামী লীগ আপনাদেরকে শুনিয়েছে? আমি পরিষ্কার বলতে চাই, আমার কথা সহজে বুঝবেন। আজকে যে স্লোগান দিলাম, যে ইসলামের কথা বললাম, আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। ঈদগার মাঠে কথা বলতে গিয়েছি, মাহফিলে কথা বলতে গিয়েছি, আস্তে করে কানের দ্বারে এসে বলছে প্রশাসন চারিদিকে, কথা সরকারের বিরুদ্ধে বলা যাবে না। কি বলতে হবে? হযরত মাওলানা শেখ হাসিনা বলে দিয়েছেন, এটা বলতে হবে, এটা বলা যাবে না। এই হচ্ছে, আপনারা জানেন, মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করা হয়েছে। মুফতি আমির হামজাকে 3 বছর কারারুদ্ধ করে রাখা হয়েছিল। বলেন, মাহফিল করতে গেলে প্রশাসনের অনুমতি লাগবে, আর প্রশাসন ছিল কিসের প্রশাসন? আওয়ামী লীগের প্রশাসন বলেছে অনুমতি হচ্ছে না, মাহফিল করা যাবে না। এই বাংলাদেশ কি মুসলমানের বাংলাদেশ কিনা বলেন? এই দেশে ইসলামের কথা বলা যাবে না, মসজিদে মাদ্রাসায় কথা বলা যাবে না, এতে কি ভারতের অঙ্গরাজ্য হতে পারে? প্রিয় ভাইরা, রাজনৈতিক বক্তব্য দিলে অনেক দেওয়া সম্ভব। আমি আজকে একটি বিষাদের দিন, আজকে 14ই আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের শাহাদাত বার্ষিকী। আপনারা আস্তে 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 কথা বলেনি। আপনারা জানেন, সাঈদী সাহেবকে প্রথমে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। আওয়ামী ষড়যন্ত্র, দেশবাসীর রুখে দেওয়া প্রতিহত করার আন্দোলনের মুখে এই শেখ হাসিনার সরকার সেদিন ফাঁসির বদলে মৃত্যু কারাদণ্ড দিয়েছিল। তাদের ভিতরে এই ক্ষোভ ছিল যে নিজামী, মুজাহিদ, গোলাম আজম, কামরুজ্জামান, মীর কাসিম আলীকে যেভাবে ফাঁসিতে ঝুলিয়েছি, সাঈদী সাহেবকে সেভাবে ঝুলাতে পারিনি। এই কারণে 14ই আগস্ট ইনজেকশন, বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে সাঈদী সাহেবকে হত্যা করা হয়েছে। আজকে তাকিয়ে দেখেন, সাঈদী সাহেবের নামে স্লোগান দেওয়ার লোক আছে কি?
কিনা? আর শেখ মুজিবের নামে স্লোগান দেওয়ার লোক আছে কিনা? সাইদি সাহেব কি শুধু বাংলাদেশের সম্পদ ছিল বলেন? সাইদি সাহেব বাংলাদেশের নয়, সারা বিশ্বের সম্পদ ছিল। আজকে যদি সাইদি সাহেব বেঁচে থাকতেন, কোন একটি জায়গায় মাহফিল আহ্বান করা হতো, একটি দাওয়াতি কাজ করা হবে না, লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে যেত। প্রিয় ভাইরা, এইভাবে এই দেশ থেকে আলেম উলামাদেরকে নিশ্চিহ্ন করে ইসলাম নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু ষড়যন্ত্রের উত্তম ফয়সালাকারী একজন আছে, ঠিক কিনা বলেন? তিনি কে? এই কারণে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, আমি এই তেরোখাদার মানুষ, আমাকে 8 বার গ্রেফতার করা হয়েছে। 4 মাস 4 দিনে আমি কারাগারে ছিলাম। আপনারা জানেন যে এইভাবে এই তেরোখাদার শতাধিক মানুষ যাদেরকে কারারুদ্ধ করা হয়েছিল বিনা কারণে, বিনা অপরাধে। আমি ছোট্ট একটি ঘটনা শুধু বলতে চাই। আমাকে 22 তারিখে গ্রেফতার করা হয়েছিল, আমদানিতে রাখা হয়েছিল। এক মুরব্বী এসে বলছে যে আমি মেট্রো রেল পুড়িয়ে এসেছি, তোমরা সরে যাও আমার কাছ থেকে। আমরা বুঝতে পারিনি। উনি রাত 3টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ, হে আরশের মালিক, তুমি তাকিয়ে দেখো বাংলাদেশের জমিন আজকে জালেমের জমিনে পরিণত হয়েছে। তুমি আমাদেরকে এই জমিন থেকে আসমানে উঠায় নাও, নইলে এই ভূগর্ভে আমাদেরকে দাফন করে দাও। আমরা সহ্য করতে পারছি না। প্রিয় ভাইরা, এই আর্তনাদ কি শুধু ওই মুরব্বী ছিল? আপনারা আয়নাঘরের নাম শুনেছেন, বক্তব্য লম্বা করতে চাই না। এরকম হাজার লক্ষ কোটি মানুষের আর্তনাদ শেখ হাসিনার মসনদ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা কি দেশ ছেড়ে পালানো লোক? বলেন, ও কার বেটি যেন? কার বেটি? শেখের বেটি দেশ ছেড়ে পালায় না, অথচ পালাইছে কিনা? বাড়ি যে হিসাব করে দেখবেন তাহলে কার বেটি? বাড়ি যে হিসাব করে দেখবেন কার বেটি? প্রিয় ভাইরা, এই স্বৈরাচারী জালেম সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম যারা রক্ত ঝরিয়েছিল, সেই রক্তের পূর্ণতা দিয়েছে জামাত এবং শিবিরের নেতারা। আপনারা দেখেছেন রংপুরে আবু সাইদকে হত্যা করা হয়েছে, দেখেছেন না? আবু সাইদ শিবিরের নেতা ছিল। নিজামী মুজাহিদ সাইদি সাহেবের রক্তের মাধ্যমে এই স্বৈরাচারী জালেম সরকারের পতনের যে বীজ বপন করা হয়েছিল, আবু সাইদের রক্তের মাধ্যমে পতনকে পূর্ণতা দান করা হয়েছে। প্রিয় ভাইরা, আমাদের যারা জামাত করেন, শিবির করেন, আমাদের এখনো অনেক পথ বাকি। আমরা কিছু পথ এসেছি, সামনের দিকে যাওয়ার জন্য এখনো অনেক পথ আমাদের বাকি রয়েছে। এই জন্য আমরা কোনো ধ্বংসাত্মক কটূক্তি, কোন ধরনের রাজনৈতিক প্রতিহিংসার মূলক কোনো কথা আমরা বলবো না। এমনিতে আমাদের গায়ে রং লাগানোর পায়তারা চলছে। এজন্য আমরা অত্যন্ত সতর্কতার সাথে চোখ কান খোলা রেখে আমরা আমাদের সংগঠন সম্প্রসারণ, দ্বীনি দাওয়াতি কাজে নিজেদেরকে পেশ করব। আমি যখন কারাগারে ছিলাম তখন আমি আমার বলতে লজ্জা হচ্ছে যে আমার অনেক ব্যবসায় ক্ষতি হয়েছে, কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। আমি যখন জেলখানায়, আমি চিন্তা করলাম আমার সন্তান চলে যেতে পারে, আমার স্ত্রী চলে যেতে পারে, আমার ব্যবসা চলে যেতে পারে, আমার চাকরি চলে যেতে পারে, কিন্তু এই দিনের পর থেকে আমাকে এক চুল পরিমাণ সরানো যাবে না। এরকম সিদ্ধান্ত নিয়ে হাজার হাজার মানুষ কারাগারে গিয়েছে, কারোর কপালে ভাঁজ দেখিনি, কাউকে কান্না করতে দেখি নাই। এটির নাম হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ। আসুন আমরা আমাদের আদর্শের দাওয়াতকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দ্বীনি আন্দোলনকে ত্বরান্বিত করার কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করি। সবাইকে আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত 15 বছর আমরা দেখেছি জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে বিভিন্ন
সন্ত্রাসী সংগঠন নয়। জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। তার কথা বসে এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত প্রধান অতিথি তারকাদার কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির তারকাদার সর্বোচ্চ ইসলামী বিদ্যাপীঠ আটলিয়া সিদ্দিকী আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বক্তব্য নিয়ে আসছেন। অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الآية. বাংলাদেশ জামাত ইসলামী তেরোখাদা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল উত্তর সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী তেরোখাদা উপজেলা শাখার সভাপতি জনাব মাওলানা মাস্টার হাফিজুর রহমান, উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক অধ্যাপক সরদার ইনামুল হক, সমবেত তেরোখাদাবাসী আল্লাহর শুকরিয়া, গত 5 তারিখে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্ররা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী করেছে সমাজ এবং রাষ্ট্র থেকে বৈষম্য দূর করার আন্দোলন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হাদীদের মধ্যে ঘোষণা দিয়েছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ। আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর আর 104 খানা আসমানি কিতাব পাঠিয়েছেন বৈষম্য মুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য। ছাত্রদের এই আন্দোলন মেধার ভিত্তিতে কোটা নির্ধারণ হতে পারে, তাদের আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হতে পারে। বাংলাদেশ জামাত ইসলামীর আন্দোলন হলো ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার এই আন্দোলনের এই 15 বছরের ব্যবধানে জীবন দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, বাংলাদেশের জাতীয় সংসদের 2 বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, শিল্প এবং কৃষি আন্দোলনের দুর্নীতিমুক্ত নেতা জনাব শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। সেই শহীদের রক্তের ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল। সেই আন্দোলনে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদের রক্ত দিয়ে নতুন যাত্রা শুরু হয়। সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে চলতি মাসের 1 তারিখে নিষিদ্ধ ঘোষণা করেছিল। জামাত ইসলামীর আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা ডাক্তার শফিকুর রহমান হজ থেকে ফিরে এসে তিনি বলেছিলেন, সরকার আমাদের নিষিদ্ধ করলেও আমরা কোন রাজনৈতিক কর্মসূচি দিব না। আওয়ামী লীগ সরকার তার পতন ঠেকাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বুমেরাং করে দেওয়ার জন্য জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে। জামাত ইসলামীর আমির বলেছিলেন, আমরা কোন রাজনৈতিক কর্মসূচি দিব না, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আওয়ামী শেখ হাসিনার পতন ঘটাতে চাই।
5 তারিখে পতন ঘটেছে লক্ষ্য করে দেখেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জামাত ইসলামীর ঐতিহাসিক ভূমিকা থাকার কারণে 5 তারিখ দুপুর 2টার সময় গণভবনে প্রথমে যিনি ডাক পেয়েছিলেন তিনি হলেন জামাত ইসলামীর আমির জনাব ডাক্তার শফিকুর রহমান। আমাদের আমির জামাত বলেছেন এটা কোনো বিজয় নয়, এটা হলো প্রাথমিক একটা অবস্থা তৈরি হয়েছে। গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক ভাবে একটি নির্বাচনে দেশে হবে। তৌহিদি জনতা এবং এই দেশবাসীর কাছে জামাত ইসলামের আপিল হলো ছাত্ররা যদি বৈষম্য বিরোধী আন্দোলন করে সফল হতে পারে, ও তৌহিদি জনতা তোমরা জেগে ওঠো, সকল জনগণকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল কোরআনী সমাজ প্রতিষ্ঠার জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে সকল শহীদের রক্তদান সার্থক হবে। আমরা এভাবেই কেবল ইসলামী রাষ্ট্র কোরআনী আইন চালুর মাধ্যমে শহীদের রক্তের ঋণ আমরা শোধ দিতে চাই। হত্যার বদলা হত্যার মাধ্যমে নয়, আদর্শিক বিজয়ের মাধ্যমে, একটি কোরআনী পার্লামেন্ট গঠনের মাধ্যমে ক্ষুধা দারিদ্র বেকারত্ব অসহায়ত্ব দূর করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করে আমরা শহীদের রক্তকে আমরা কার্যকারী করতে চাই। নবীকে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন যে তিনি যেন লিইউযহিরাহু আলাদ-দ্বীন, মক্কা থেকে মদিনায় হিজরত করে অল্প সময়ের ব্যবধানে মদিনায় একটি সফল ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। এর 8 বছরের মাথায় কোরআনের আয়াত নাযিল হয়েছিল, মক্কা বিজয় হয়েছিল, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমরা আশা করি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশের তৌহিদি জনতা ছাত্র সহ সকলে জেগে উঠে কোরআনের পক্ষে অবস্থান নেবে। কি রাজি আছেন? এই জমিনকে কোরআনী জমিনে রূপান্তর করতে হবে। শহীদের রক্তের প্রতিটা ফোঁটাকে আমাদেরকে কোরআনী বিপ্লবকে ত্বরান্বিত করার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা সকলকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে কথা বলছেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার মজলিসের অন্যতম সদস্য, তারকাটা উপজেলা শাখার বারবার কারান নির্যাতিত নেতা, মজলুম নেতা জনাব মাওলানা হাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তেরোপরাবাসী, আপনারা দেখেছেন এই আওয়ামী সরকার পতনের পরে এখন বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য পায়তারা চালাচ্ছে। এই জন্য আমরা সবাই জাগ্রত থাকবো। এদেশের মাটি এবং মানুষের সাথে মিশে ইসলামী আন্দোলনকে তারকাদের জমি প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য পাড়ায় মাঠ নয়, ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিটে জামাত ইসলামী শক্ত অবস্থান তৈরি করতে হবে। সংগ্রামী ভাইরা, আপনারা যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আবু সাঈদ মুগ্ধ তীব্র সহ হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে এই বাংলার জমিনকে বৈষম্য মুক্ত করতে হবে। এই জন্য জামাত ইসলামীর পতাকা তলে সকলকে সমতার আহ্বান জানাই। আপনারা যারা এই তারকাটার প্রত্যন্ত অঞ্চল থেকে এসে আজকের এই মিছিল উত্তর সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন, সেই জন্য সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা এই বিজয়কে প্রাথমিক স্তরের বিজয় হিসেবে আগামী দিনের আন্দোলন সংগ্রামে জামাত ইসলামীর তরফ যায় বিরাট ভূমিকা রাখবে প্রত্যাশা করে আজকের এই মিছিল উত্তর সমাবেশ এখানে শেষ করছি। সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।